তোমরা দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা কিন্তু আইআইটি ভর্তি পরীক্ষায় এসেছিল। দেখো এখানে কি বলা হয়েছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ একটা নৌকার গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার, কখন সেটা স্থির জলে। স্থির জলে মানে যখন নদীতে কোনো স্রোত থাকে না, তখন নৌকাটা কত বেগে চলতে পারে? 5 কিলোমিটার/আওয়ার বেগে চলতে পারে। তারপর বলা হয়েছে নৌকাটি 15 মিনিটে 1 কিলোমিটার চওড়া নদী আড়াআড়ি ভাবে অতিক্রম করে। নৌকাটি 15 মিনিটে 1 কিলোমিটার চওড়া নদী আড়াআড়ি ভাবে, আড়াআড়ি মানে কি? ঠিক সোজাসুজি, মানে যেখান থেকে রওনা দেবে ঠিক সোজাসুজি অপর তীরে বিপরীত বিন্দুতে পৌঁছাবে। আমাদের এখান থেকে বের করতে হবে নদীতে স্রোতের বেগ কত। ঠিক আছে, আচ্ছা আমরা একটু সলভ করার চেষ্টা করি ম্যাথটা। দেখো কি বলা হয়েছে, আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এই এ বিটা আমি ধরে নেব নদীর প্রস্থ। সেই নদীর প্রস্থ কত মিটার, কত দেওয়া আছে? 1 কিলোমিটার দেওয়া আছে। আমি এটাকে ধরে নিলাম ডি ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার, এবং এই 1 কিলোমিটার যেতে নৌকাটার কত টাইম লাগছে? ঠিক 15 মিনিট সময় লাগছে। টি ইজ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে এখানে? 15 মিনিট, মানে আমাদের 15/60 আওয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? 1/4 আওয়ার। ঠিক আছে, তাহলে নদীর প্রস্থ বরাবর বা সোজাসুজি বা আড়াআড়ি ভাবে যখন নৌকাটা যাচ্ছে, তখন তার 1/4 আওয়ার টাইম লাগছে, এবং নদীটার প্রস্থ আছে কত? 1 কিলোমিটার। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে কি নদীতে স্রোতের বেগ কত। তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি নদীতে কোনো স্রোত না থাকে, জলটা একদম স্থির থাকে, তখন নৌকাটা সোজাসুজি রওনা দিয়ে ঠিক সোজাসুজি পৌঁছাবে, এটা আমরা জানি। কিন্তু যেহেতু এখানে আমাদের স্রোত আছে কথাটা বলা হয়েছে, মানে স্রোতের বেগ বের করতে বলছে, তার মানেটা দাঁড়াচ্ছে কি নৌকাটার মধ্যে, নদীটার মধ্যে স্রোত ছিল, এই সময় নৌকাটা সোজাসুজি পৌঁছায়। তাহলে যেহেতু স্রোত থাকা অবস্থায় নৌকাটা সোজাসুজি অপর তীরে পৌঁছায়, তার মানে নৌকাটি অবশ্যই সোজাসুজি রওনা দেয়নি, নৌকাটি অবশ্যই বাঁকা ভাবে রওনা দিয়েছিল। কিভাবে রওনা দিয়েছিল? বাঁকা ভাবে রওনা দিয়েছিল। তার মানে এই দিকটা হবে আমাদের নৌকার বেগ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইটা হচ্ছে আমাদের নৌকার বেগ। এই দিকে আমাদের নৌকাটা যাচ্ছে, আমি ধরে নিলাম এই দিকে আমাদের নৌকাটা যাচ্ছে। তাহলে এই দিকে নৌকার বেগটাকে আমি ধরে নিলাম ভি। নৌকাটা এই দিকে রওনা দিয়েছে, কোন পথে রওনা দিয়েছে? ধরে নিলাম এসি পথে রওনা দিয়েছে। এটা হচ্ছে নৌকার বেগ ভি। এখন কথা হচ্ছে নৌকাটি কত বেগে চলতে পারে। নর্মালি তার নিজস্ব বেগটা কত? 5 কিলোমিটার/আওয়ার, মানে স্রোত যখন থাকে না তখন সে এত বেগে চলতে পারে, তার মানে এইটা হচ্ছে তার প্রকৃত বেগ। এখন প্রকৃত বেগে সে এই দিকে রওনা দিয়েছে, তার মানে আমাদের ভি হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের নৌকার যে বেগ, এই নৌকার বেগ ভি ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার/আওয়ার। এই বেগ নিয়ে নৌকাটি এসি বরাবর রওনা দেয়, সে এবি বরাবর পৌঁছায় 1 কিলোমিটার অতিক্রম করে কতক্ষণে? 15 মিনিটে, মানে 1/4 আওয়ার টাইমে। ঠিক আছে, এখন কথা হচ্ছে বের করব কার বেগ? স্রোতের বেগ। ঠিক আছে, এখন তোমরা জানো স্রোতের বেগটা আমাদের সবসময় হাতের ডান দিকে ধরতে হয়, স্রোতের বেগটা আমাদের এই দিকে। এখন তোমরা দেখো এই রেখা এবং এই রেখা কিন্তু আমাদের সমান্তরাল, তার মানে এই যে সি বি যে রেখাটা, এটাকে আমি স্রোতের বেগ ইউ ধরে নিতে পারি। ঠিক আছে, এখন তোমরা দেখো তাহলে এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। এখন কথা হচ্ছে এটা নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ। এখন কথা হচ্ছে নৌকাটি পৌঁছালো কোন দিকে? নৌকাটি কিন্তু পৌঁছালো এ থেকে বির দিকে। তাহলে এ থেকে বির দিকে আমরা জানি নৌকা যে বরাবর পৌঁছায় সেটা হচ্ছে তার লব্ধি বেগ। তাহলে এবি পথে যে বেগটা পাবো, এই বেগটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। তাহলে এই দিকের বেগটা হচ্ছে আমাদের কি বেগ? লব্ধি বেগ। লব্ধি বেগ আমি এটাকে ধরে নিলাম ডব্লিউ। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু, তাহলে এবি পথে সরণ কত? 1 কিলোমিটার, আর এবি পথে টাইম কত লাগে? 1/4 আওয়ার। তাহলে এবি পথে লব্ধি বেগ হচ্ছে আমাদের ডি/টি। যদি আমি হিসাবটা করি তাহলে কত পাবো? উপরে 1, নিচে 1/4, তার মানে এটা হবে আমাদের
4 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে এই যে আমরা পাইলাম 4 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। এই বেগে নৌকাটা অপর তীরে পৌঁছাইলো। এখন তোমরা দেখো নৌকাটি 4 কিলোমিটার/আওয়ার বেগে এইদিকে পৌঁছাইলো, 4 কিলোমিটার/আওয়ার বেগে অপর তীরে পৌঁছাইলো। এটা হচ্ছে লব্ধি বেগ আমাদের জানা। এটা হচ্ছে নৌকার প্রকৃত বেগ ভি, 5 কিলোমিটার/আওয়ার, এটাও আমাদের জানা। তাহলে আমাদের বের করতে হবে কার বেগ এখন? স্রোতের বেগ। তোমরা দেখো এ বি সি এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা কার ফর্মুলা মেনে চলবে? পিথাগোরাসের। তাহলে আমরা জানি যে পিথাগোরাসের ক্ষেত্রে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে এটা কিন্তু আমাদের অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে ওখান থেকে আমরা লিখতে পারবো যে ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, মানে কি লেখা যাবে? ভি স্কয়ার। এখান থেকে তোমরা দেখো ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ডাব্লিউ স্কয়ার। এখান থেকে দেখো ইউ ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কয়ার মাইনাস ডাব্লিউ স্কয়ার। তোমরা দেখো ভির মান কত দেওয়া আছে আমাদের? ভির ভ্যালু কত? 5। আমি 5 স্কয়ার লিখলাম, মাইনাস ডাব্লিউ কত আছে আমাদের? ডাব্লিউ কত আছে আমাদের? আমরা পাইছি কত? 4 স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের √9, মানে আমাদের 3 কিলোমিটার/আওয়ার। দেখো ম্যাথটা কত ইজি একটা ম্যাথ। তাহলে আমাদের নদীতে স্রোতের বেগ ছিল কত? 3 কিলোমিটার/আওয়ার। আশা করি তোমরা ম্যাথটা সবাই বুঝতে পারছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।